ঠিক আছে, তাহলে প্রথম আমি কি বললাম, প্রথম আমি বললাম 2a² + b² এর ফর্মুলাটা বল কি হবে, বলতে বল, বল 2a² + b² এর ফর্মুলাটা প্লাস আছে a² + b² এর ফর্মুলাটা দেখো, বারবার এটা দেখাচ্ছি কেন, এটা এতটাই ইম্পর্টেন্ট, সারা জীবনই লাগবে, পরীক্ষার জন্য বলে ব্যাপারটা নয়। প্রথম সূত্র হচ্ছে a + b² a + b তার হোল স্কয়ার, এর ফর্মুলাটা কি a² + 2ab + b², তাই তো? তাহলে এই a + b² a + b² কিভাবে এলো, a + b * a + b, a + b² কিভাবে এলো? তাহলে ধরো a² তার মানে a * a, পাওয়ার আছে 1, তাহলে গুণ হলে পরে ঘাতের মধ্যে যোগ হয় 1 + 1। কোনো কঠিন ভাবে কিছু বলছি কি, এটা বোঝা যাচ্ছে তো? এবারে a + b² এর ফর্মুলা আমি আর প্রিভিয়াসটাই যাচ্ছি না, a + b * a + b গুণ করলে a² + 2ab + b² আছে। দেখো এবারে a + b² এর ফর্মুলা শিখেছি, a - b² এর ফর্মুলা শিখেছি, এই খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা বলে এটা বারবার দেখানো। a - b² এর ফর্মুলা শিখেছি, a - b * a - b গুণ করলে পরে a² - 2ab + b² হলো। এই দুটোকে একবার যোগ করব, একবার বিয়োগ করব, একবার যোগ করব, একবার বিয়োগ করব। যোগ করলে পরে কি হয়, এই যোগ করছি, যোগ করি, তাহলে যোগ করলে পরে সবই তো প্লাস, সাইন চেঞ্জের কোনো ব্যাপার আসছে না তো, প্লাস সাইন চেঞ্জের ব্যাপার নেই। তাহলে বাঁ দিকেরটা বাঁ দিক, ডান দিকেরটা ডান দিক রাখলে ইকুয়াল টু হবে, কোনো দ্বিমত নেই। তাহলে দেখো a + b² প্লাস a - b² এত সহজ, জীবনে একবার যদি একটা মানে স্যার দেখায়, একবার যদি ঠিক মতো দেখে নাও, এটা সারা জীবন ভোলার কথা নয়। a + b² a - b², এদিকে ঘুরে না, ঘুরে যাও, তাহলে ইকুয়াল টু a² + a² কি হবে, a² + a² কি হবে, আর 2a², আর প্লাস 2ab - 2ab কি হবে, কেটে যাবে, তাহলে কি হবে, কিছু থাকলো না, আর প্লাস b² 2b²। তাহলে এখানে একটা ফর্মুলা এলো, কি ফর্মুলা, 2a² + b², a = b হলে b = a, হ্যাঁ ভাইস ভার্সা আমরা করতেই পারি, ক্লিয়ার তো, এই নিয়ে কোনো দ্বিমত নাই তো। তাহলে 2a² কি বিশাল বল, 2a² + b² = a + b² প্লাস a - b²। এটা কোনো কঠিন ব্যাপার হলো? এই 2a² + b² এর ফর্মুলা a + b² প্লাস a - b², পরিষ্কার কিনা আগে দেখ সবাই, হ্যাঁ পরিষ্কার তো, কোনো দ্বিমত নেই। এই ফর্মুলা কিন্তু তোমার সারা জীবনই কাজে লাগবে, এবং এইটা এত সহজভাবে বুঝিয়ে দেওয়া, আশা করি 2a² + b² কে দেখো দুটো বর্গ রাশির সমষ্টি রূপে প্রকাশ করা হলো। 2a² + b² কে কি করা হয়েছে, দুটো বর্গ রাশির সমষ্টি রূপে প্রকাশ হয়েছে। হ্যাঁ, এবারে খাতায় লেখো, দেখার দরকার নেই, অঙ্কটা মেন, অঙ্কটা দেখা যাচ্ছে কি, অঙ্কটা দেখা গেলেই হবে। তাহলে 2x² + y², x² + y² ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, 2x² + y² ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, কে দুটি বর্গ রাশির সমষ্টি রূপে প্রকাশ করো, দুটি বর্গ রাশির সমষ্টি রূপে প্রকাশ করো, কি হবে, কোনো দ্বিমত নেই, হ্যাঁ, তার মানে এর জায়গায় x দিয়েছে, বির জায়গায় y দিয়েছে, ক্লিয়ার, কারো কোনো অসুবিধা নেই তো, একদম পরিষ্কার ভাবে শেখো। দেখো এবারে বলছি, এবারে আমি বললাম
এইটা এইটা বললাম, তাহলে এক্স দি, ওয়াই দি, জেড দি, যাই দিক। এইবারে আমি বললাম ঠিক একইভাবে বললাম যে ধরো তোমাকে বললো 8x² 8x² প্লাস প্লাস 32y², 32y²কে দুটি বর্গ রাশির সমষ্টি রূপে প্রকাশ করো, দুটি বর্গ রাশির সমষ্টি রূপে প্রকাশ করো। কি করবে? দুটি বর্গ রাশির সমষ্টি রূপে প্রকাশ করবে। কি করবে করো? 8x² প্লাস 32y² কে দুটি বর্গ রাশির সমষ্টি রূপে প্রকাশ করো। কি করবে করো? দুটি বর্গ রাশির সমষ্টি রূপে প্রকাশ করো। 8x² প্লাস 32y² কে দুটি বর্গ রাশির সমষ্টি রূপে প্রকাশ করো। বর্গ রাশি দুটি, কিন্তু দুটি বর্গ রাশির সমষ্টি রূপে প্রকাশ করো। বলো, দুটি বর্গ রাশির সমষ্টি রূপে প্রকাশ করো। ও অত সস্তা নয় তো, অত সস্তা নয়। বারবার কেন করাচ্ছি তাও মাথায় ঢুকছে না। এখানে তো এই যে যখনই তোকে দেবে দুটি বর্গ রাশির সমষ্টি রূপে প্রকাশ করো, তখনই তোর এই ফর্মুলা হবে। যখনই দুটো বর্গ রাশির সমষ্টি রূপে দেবে তখন তোর ফর্মুলা এইটা মাথায় চিন্তা করে নিতে হবে, 2a² প্লাস b² a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। হ্যাঁ, তাই তো? তাহলে এখানে দেখ 8x² 32y² 2 কমন যাবে, কত হচ্ছে? 4x² প্লাস 16y² 16y² হলো। বুঝছিস? হ্যাঁ, জয়েন্ট পড়লে, জয়েন্ট পরীক্ষা দিলে পরেও এই দুটো ফর্মুলাই মেন ইম্পর্টেন্ট ফর্মুলা, দিঘা মানে স্কোয়ারের, বর্গের। তারপরে তো কিউবের ফর্মুলা আসবে, তারপরে তো দীঘা একঘাত রাশি থেকে দ্বিঘাত রাশিতে চলে যাবে, সিদ্ধারাচার্যের সূত্রে চলে যাবে, আরো 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 আস্তে আস্তে স্টেপ। এই এই না বুঝতে পারলে পরের দিকে গিয়ে একদম বুঝতে পারবি না, সায়েন্স পড়াটা কষ্টকর হয়ে যাবে। তাহলে 2 কমন নিলাম, 4x² প্লাস 16y²। তাহলে এখান থেকে 2 কমন নিলাম। দেখ 4x² মানে কত? 2x হোল স্কোয়ার প্লাস 16y² মানে 4y হোল স্কোয়ার, 4y হোল স্কোয়ার। তাহলে এটা 2a² প্লাস b² এই সেম জায়গা আনলাম, সেম আনলাম। বোঝা গেছে? খুব ইন্টারেস্টিং। বারবার এরকম ভ্যারাইটিস দেবে, এই সংখ্যাটাই পরীক্ষায় দেবে তার গ্যারান্টি নেই। তুই যদি এটা বুঝে নিজে থেকে না করতে পারিস তাহলে জীবনে অঙ্ক শেখা হবে না। তাহলে 2a² প্লাস b², তাহলে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার। এইভাবে শেখা হয়ে গেলে এর ভ্যারাইটি, এই সূত্রের ভ্যারাইটিস অঙ্ক এইভাবে প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার হলি কি না দেখ। এইটা গেলে একটা। আমি কিন্তু এইটা বললাম, এটা যদি 50 বার 100 বার প্র্যাকটিস করে নিজেরা তৈরি করে নিতে পারিস, আর আমার কিছু বলে লাভ নেই, আর বলে লাভ নেই। দীর্ঘদিন এইটা দেখিয়ে দিলাম, আজকেই মনে কর এটা লাস্ট। ক্লিয়ার? বোঝা গেছে কিনা দেখ। আর দেবো? আর দিচ্ছি না। এইবারে আমি চলে যাচ্ছি। তাহলে এইটা চলে গেল 2a² প্লাস b² এর ফর্মুলা এবং তার অ্যাপ্লাই। এরকম অন্য অনেক রকমের দেবে। ঠিক একইভাবে আমি চলে আসছি, মুছে দিলাম, অনলাইনেও রাখলাম, সেটা রেকর্ডিংটা বারবার দেখার ইচ্ছা হলে দেখতেই পারবি। এবারে পরে যেটা আসছে সেটা হচ্ছে 4ab ফর্মুলা ধর, বা এবির ফর্মুলা। এবির ফর্মুলা বল, এবির ফর্মুলা কি হবে? দেখ, ওটা সমষ্টি রূপে আর এটা অন্তর রূপে। অন্তর মানে নেগেটিভ, বিয়োগ। তাহলে ওটা ছিল সমষ্টি রূপে, এটা অন্তর রূপে। তাহলে এ বিকে দুটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করো, এ বিকে। তাহলে ফার্স্ট আমাকে জানতে হবে ফর্মুলাটা। হ্যাঁ, ফর্মুলাটা। তাহলে ওখানে আমি কি করেছিলাম? ওখানে সিম্পল এ প্লাস বি হোল স্কোয়ার, এটা আমি আগে শিখে এসেছি প্রমাণ সহ, a² প্লাস 2ab প্লাস b²। হ্যাঁ, শিখেছি এ প্লাস বি হোল স্কোয়ার। এইবারে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার,
ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বোঝা গেছে? এই দুটো সূত্র আগেরটা কি করলাম, যোগ করেছি। এবারে কি করব, এক সোজা টানলাম, বিয়োগ করি, বিয়োগ করি। তাহলে আমরা জানি বিয়োগ করলে কি হবে, সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা প্লাস আছে, কি হবে মাইনাস, এটা প্লাস আছে, এটা কি হবে মাইনাস, এটা প্লাস আছে কি হবে মাইনাস, এটা প্লাস মাইনাস আছে কি হবে প্লাস, এটা প্লাস আছে কি হবে মাইনাস। হলো? তাহলে দেখো মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে যাবে, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কেটে যাবে। হ্যাঁ, আর কিছু কাটছে এখানে, আর কিছু কাটছে না। তাহলে কি পড়ে থাকছে, পড়ে থাকছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার 2ab আর 2ab কত 4ab। তাহলে 4ab কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো, কি হবে, কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার। খাতায় লেখো 4xy কে দুটি বর্গের অন্তরূপ, দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো, কি হবে তাড়াতাড়ি বলো, লেখো লেখো আগে। 4xy কে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো, দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। হ্যাঁ বলো। হ্যাঁ একদম একদম কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবারে 4xy না দিয়ে 4 রাম ইন্টু শ্যাম দিতে পারে, 4 আরো অন্য কিছু দিতে পারে, কোনো সমস্যা নেই। এইবারে দেখো ভাইস ভার্সা, এ ইকাল টু বি হলে বি ইকাল টু এ, তাহলে 4ab ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ বি ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 4 বাই 4। তাহলে 4 মানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার। তাহলে এ বি ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে এ বি কে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো, কি হবে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। হয়েছে? তা খাতায় লেখো এক্স ওয়াই কে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। এক্স ওয়াই কে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো, দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, হয়েছে? হ্যাঁ, বোঝা গেছে তো? এইবারে লেখো। তাহলে আমি এই এবির ফর্মুলা বুঝলাম। হ্যাঁ, এইবারে লেখো এক্স কে, শুধু সিম্পল এক্স কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো, শুধু এক্স দিয়েছি, এক্স কি হবে এক্স কে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো, দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো এক্স কে, কি হবে কেউ একজন? হ্যাঁ, অন্তররূপে দিলে কোন ফর্মুলা হবে? মাইনাসের ফর্মুলা। তাহলে কি হবে বল? এই এক্স কে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো, কি করব বল?
গুড, ভেরি ভেরি গুড। দেখ তার মানে আমাকে একলাপে ওটা বললে বুঝবে না যারা একটু কম বোঝে বা কিছু। তাহলে এক্স মানে কি, এক্স মানে কি এক্স ইন্টু ওয়ান, এক্স ইন্টু ওয়ান, এক্স মানে এক্স ইন্টু ওয়ান, তাহলে এক্স এ ওয়ান হচ্ছে বি, এক্স এ ওয়ান হচ্ছে বি। তাহলে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ, এইটা পরীক্ষা দেবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। এক্স কে বারবার বলছি প্র্যাকটিস করতেই হবে এবং আসবে এই পরীক্ষায়। হয়েছে? তারপরে চলে আয় এক্স কে এম কে রামকে শ্যামকে যদুকে দিতেই পারে। তারপরে লেখ 44 কে তারপরে কর 44 কে দুটি, 44 কে দুটি, 44 কে দুটি বর্গরাশির অন্তরূপে প্রকাশ করো। কি হবে? 44 কে দুটি বর্গরাশির অন্তরূপে প্রকাশ করো। হয়েছে? বল কি হবে? চুয়াল্লিশ কে দুটি বর্গরাশির অন্তরূপে প্রকাশ করো। কি হবে? বল বল বল, কি আসছে? তাড়াতাড়ি, সময় নষ্ট করিস না। হ্যাঁ, গুড। 44 ইন্টু ওয়ান কর, মাথায় কোনো কিছু বোধ বুদ্ধি নেই। 44 ইন্টু ওয়ান, তাহলে 44 কে দুটি বর্গরাশির অন্তরূপে প্রকাশ করো। আমার কিছু সেন্স নেই, আমি কিচ্ছু ভাবতে পারছি না। তাহলে 44 ইন্টু ওয়ান, এক্স যেমন করলাম এক্স ইন্টু ওয়ান, তাহলে 44 ইন্টু ওয়ান, তাহলে 44 প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার মাইনাস 44 মাইনাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার। যদি কোনো ছেলে ভালো থাকে, যেমন আয়ুষের মতো যেমন বললো 22 ইন্টু টু করবো স্যার, আমি 44 ইন্টু ওয়ান কেন করব? তাই না? আমি অত কম বুঝি না, আমি ভালো বুঝি। আমি 44 ইন্টু ওয়ান করবো না। একদম বুঝতে পারছিস না? 44-এর সাথে ওয়ান গুণ করলে 44ই হয়। তাহলে এ বি একই মান, আমি এটাকে কি করতে পারি? 44 আমি এটাকে কি করতে পারি? 44। তাহলে 22 ইন্টু 2, আমি এটাকে কি করতে পারি? 11 ইন্টু 4। যেভাবে আমি ইচ্ছা হবে, অঙ্ক এইরকমই মজা। একটা অঙ্ক 12-14 রকম নিয়মে করা যায়। যেভাবে বুঝলে তুই সহজভাবে বুঝবি, সেইভাবে তুই শুরু করবি। দেখ, এই দুটো ফর্মুলা খুব সুন্দরভাবে তোকে কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং এটা মারাত্মক। আমি আর এটাই বোঝালাম এবং মানে বারবার প্র্যাকটিস কর, হয়ে যাবে। হয়েছে? বোঝা গেছে? হ্যাঁ, দেখা এটা সুন্দর। আর একটা অঙ্ক শিখিয়ে আমি যাচ্ছি, টেক্সট বুক ধরছি। দেখ একটা, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তোরা শিখেছিস? কি বল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শিখেছিস? মনে কর, চিন্তা কর একটু। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকেও কিন্তু লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইডে যেতে হবে। তুই এই দুটো গুণ করলে এটাই আসবে। দেখ, এ প্লাস বি এ মাইনাস বি গুণ করলে কি আসে? এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে এটা কেটে গেল, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, কিন্তু এই প্রমাণটা করলে হবে না, এটা আমি জাস্ট দেখালাম। তোকে কি করতে হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোকে লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইডে যেতে হবে, এটাই নিয়ম অঙ্কের। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিতে যাবো, প্রমাণ।
যারা একদম কম বোঝে তাদের বলবে এই দুটো গুণ করে নে, দেখ এটাই আসছে, হয়ে গেল। কিন্তু প্রমাণ অ্যাকচুয়ালি কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ বি প্লাস মাইনাস বি স্কোয়ার। তাহলে প্লাস এ বি মাইনাস এ বি নিলাম, প্লাস এ বি মাইনাস এ বি কেটে যায়, তাহলে এখান দিয়ে এ কমন নিলাম এ প্লাস বি, এখান দিয়ে মাইনাস বি কমন নিলাম এ প্লাস বি, এখান দিয়ে এ প্লাস বি কমন নিলাম এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। বোঝা গেছে? এইবারে ধর কেমন দেখ, তোকে এই যে বলছে না যে অঙ্ক কোনোদিন কমন পাবি এটা ভাববি না, কি অঙ্ক দেবে কেউ জানে না। ধর তোকে এই সত্যটা আমি বুঝালাম, বুঝানোর পর তোকে বললাম এ মাইনাস বিকে দুটি রাশির গুণফল রূপে প্রকাশ করো, দুটি রাশির গুণফল রূপে। কি করবি? দুটি রাশির গুণফল রূপে পারলে ভাববো তুই জিনিয়াস, মানে প্রথম শেখাচ্ছি তাতেই যদি পেরে যাস, কিছুই না, ওই ওই ডিম, কলম্বাসের ডিমকে সোজাভাবে বসিয়ে দেওয়ার গল্পের মতো, এত মজা এটা। কি হবে বল, পারবি বললি বল। বাহ, গুড চেষ্টা, এইটা মেরিটের লক্ষণ। জিনিয়াস মাস্ট বি বর্ন, ইট ক্যান নট বি টট। জিনিয়াস মাস্ট বি বর্ন কোনো টিচার রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেনি, বিল গেটসকে কোনো টিচার তৈরি করেনি। বড় বড় মহাপুরুষদের শ্রী চৈতন্য মহাপ্রভু পড়েছিল কেশবচন্দ্রের কাছে বা অনেক পণ্ডিতদের কাছে, কিন্তু ও জিনিয়াস, ওকে কেউ পাণ্ডিত্য শিখিয়ে পাণ্ডিত্য করেনি। জিনিয়াস মাস্ট বি বর্ন, ইট ক্যান নট বি টট। জিনিয়াস মাস্ট বি বর্ন, ইট ক্যান নট বি টট। তুই যদি নিজে থেকে না শিখতে পারিস, কেউ শিখিয়ে দিলেই হয়ে যাবে না। এই যে ও চেষ্টাটা করলো, গুড গুড লক্ষণ, ভালো লক্ষণ। এ মাইনাস বি, তার মানে এ মাইনাস বি চেঞ্জ আমি করতে পারবো না, অথচ আমাকে এই সূত্রতে আনতে হবে, তাই তো গুণফল রূপে সাজাতে পারবো। এই যে ব্রেন, তাহলে দেখ এটাকে যদি আমি এটা এ টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার 2 করি, এই 2 আর 2 কেটে যায়, এই থাকে। এই তো রগর অঙ্কে আমাকে যা দিয়ে দেবে তাকে দিয়ে খেলাতে হবে আমাকে, বুঝতে পারলি না? তাহলে এ আছে এ টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার 2, এই হলো, তাই না? কারণ কি, এ টু দি পাওয়ার হাফ ইন্টু 2 কেটে গেল, এ টু দি পাওয়ার 1, এই হলো। মজা, অঙ্কটা পুরোটাই মজা, মজার মতো নিতে পারলে পরে। তাহলে এ মাইনাস বি আছে, তাহলে এ টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার 2 মাইনাস বি টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার 2, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ ইকুয়াল টু কি, এ টু দি পাওয়ার হাফ, তাহলে এ টু দি পাওয়ার হাফ প্লাস বি টু দি পাওয়ার হাফ ইন্টু এ টু দি পাওয়ার হাফ মাইনাস বি টু দি পাওয়ার হাফ। এরকম প্রচুর অবজেক্টিভ আমি করিয়ে যাব শশা। এটাই হচ্ছে ব্রেন কালচার, এটাই হচ্ছে তোর মেধা তৈরি করবে। এই অবজেক্টিভ অঙ্কগুলোই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ টু দি পাওয়ার হাফ প্লাস বি টু দি পাওয়ার হাফ ইন্টু এ টু দি পাওয়ার হাফ মাইনাস বি টু দি পাওয়ার হাফ, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখ আবার এই দুটো গুণ কর, এটাই আসবে আবার। অঙ্কে আমি এক্সট্রা কিছু নিতেও পারবো না, দিতেও পারবো না, যা আছে তাই হবে। এ মাইনাস বিকে এরকম প্রচুর অঙ্ক, ছোট 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 অঙ্ক শিখতে হবে। দেখ এবারে আয় টেক্সট বুকে যাই, বোঝা গেছে? হ্যাঁ, পরিষ্কার। তুই যদি এগুলো এখন শিখতে পারিস তো বিশাল ব্যাপার হবে, খুব ভালো ইয়ে হবে। আজকে এখানেই শেষ করলাম, আবার